গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেই সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে গ্রুপ সি লেভেলে বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট যোগ্যতা প্রকাশিত হয়ে গেছে 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো কি কি পোস্ট কি কি বিষয় সবটা কিন্তু ভিডিওতে বলবো, তো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ, নিচের দিকে দেখো তোমাদের ফুল অ্যাড্রেসটা কিন্তু মেনশন করা রয়েছে। আচ্ছা, বাদিকে মেমো নাম্বার শো করছে, ডান দিকে ডেটে 7/7/2025 নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিফিকেশনে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভার্টেড ইন প্রেসক্রাইব ফরম্যাট অ্যাজ ইনক্লোজ হিয়ার উইথ ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট of data manager at ART Central Bardhaman Medical College Hospital, Purbo Bardhaman, PIN 713104 for ART Central in vacancy ফর দ্য পোস্ট 2025-26 সেশন অনুসারে কিন্তু তোমাদের না হচ্ছে। তো বলে রাখি এটা কিন্তু বর্তমান থেকে পাবলিশড হয়েছে এবং শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এখানে বলে দিয়েছি দেখো ফ্রম ইন্ডিয়ান সিটিজেন অফ ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট, তো ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তো যে পোস্টের জন্য না হচ্ছে সেই পোস্টটা হচ্ছে ডেটা ম্যানেজারে তোমাদের না হচ্ছে, ভ্যাকান্সি রয়েছে একটা। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ ডিপ্লোমা সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিক্যান্ট ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট ইউনিভার্সিটি থেকে তোমাদের থাকতে হবে। ডিসেবল কোয়ালিফিকেশন তোমাদের এটা বলেছে, এটা থাকলেও হয় না থাকলেও হয়, কোনো অসুবিধা নেই, তাও আমি বলে দিচ্ছি। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ডেটা ম্যানেজার অ্যান্ড ওয়ার্কিং নলেজ অফ হেলথ রিলেটেড সফটওয়্যারের উপরে কিন্তু তোমার থাকতে হবে। অর্থাৎ এক কথা এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো হয়। এসেনশিয়াল এক্সপিরিয়েন্স বলেছে দেখো গ্রাজুয়েট অর মাস্টার ইন ম্যাথমেটিক্স উইল বি পারফরমেন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন HIV/AIDS প্রোগ্রাম ইন ফাইল সেটিংস এর উপর যদি তোমাদের একটা এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ভালো হয়। তো এই সমস্ত কোয়ালিফিকেশন এবং এই সমস্ত যদি এক্সপিরিয়েন্স তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। বর্তমান থেকে তো পারবে, এবারে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। বলে দিয়েছি ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদনটা করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলেছে দেখো এই যে দেখো দ্য প্রিন্সিপাল অফিস অফ দ্য প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ, দেখো বিল্ডিং, এখানে বলে দিয়েছে এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে। তো বলে রাখি একটা অ্যাপ্লিকেশন কিন্তু ফরম্যাট রয়েছে যেটা কিন্তু অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন। তো ফরম্যাটটা সুন্দরভাবে ডাউনলোড করে সেখানে তোমরা সুন্দরভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু এই যে পিনকোড সহ নাম্বারে দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু তোমাদের ফর্মটা পাঠিয়ে দিতে হবে। নিজে গিয়ে জমা দিয়ে আসতে পারো অথবা পাঠিয়ে দিতে পারো, কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায়। আচ্ছা, এখানে বলেছে পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে কিন্তু 21,000 টাকা। 21,000 টাকা কিন্তু পার মান্থ তোমরা স্যালারিটা পেয়ে যাবে, এখানে কিন্তু বলে দিয়েছে। আচ্ছা দেখো জেনারেল ইনফরমেশন এখানে কিছু বলা রয়েছে দেখো দ্য পোস্ট অফ নট ট্রান্সফার লেভেল ফ্রম এনি সেন্টার টু এনি সেন্টার। তো এখানে কিন্তু কোনো রকম ট্রান্সফার হবে না সেই ব্যাপারটা কিন্তু এখানে সুন্দরভাবে মেনশন করা রয়েছে। আরো ডিটেলস রয়েছে তোমরা এগুলো দেখে নিবে, শুধু মেন ডিটেলস গুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা দেখো তারপরে দেখো এখানে তোমাদের বলে দিয়েছি দেখো নিচের দিকে একটা ওয়েবসাইট রয়েছে, তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে, অথবা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে কিন্তু তোমরা ফর্মটি একবার ভালোভাবে পড়ে তারপরে কিন্তু তোমরা ফিল আপটা করতে পারো। আর কোন রকম কিন্তু টিএ দিয়ে পাবেন এখানে বলে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে। আর এখানে কিন্তু অনেক ডিটেলস রয়েছে, তোমরা ডিটেলস গুলো কিন্তু ভালোভাবে নিজেরা একবার চেক করে নেবে। শুধু মেন ডিটেলস গুলো আমি বলে দিচ্ছি, এটা কিন্তু চেক করে নেবে। আর ডেটটা তোমাদের লাস্ট ডেট রয়েছে সেপ্টেম্বর 10 তারিখ পর্যন্ত। সেপ্টেম্বর 10 তারিখ 4টা PM পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা করার লাস্ট ডেট রয়েছে, এখানে বলাই রয়েছে সুন্দরভাবে। তো চলো তোমাদের ডাইরেক্ট এবার অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিই যে ফর্মটা এবার কি রয়েছে তোমাদের। চলো পরের পৃষ্ঠায়। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। ফার্স্ট লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, এখানে লিখবে তারপর নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এজ, কাস্ট, তারপরে দেখো প্যান কার্ড নাম্বার, ইয়ার, তারপরে মান্থ, তারপর দেখো এখানে বলে দিয়েছে আধার কার্ড নাম্বার, তোমাদের ফুল ঠিকানা, তারপর মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডান দিকে ছবি লাগাবে, একাডেমিক কোয়ালিফিকেশন, ফার্স্ট মাধ্যমিকে কত পেয়েছো, কোন সালে পাস করেছো, উচ্চ মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশন কোন সালে পাস করেছো, কত পেয়েছো সব লিখবে। তারপর কম্পিউটার নলেজ থাকলে সেটা লিখবে, এক্সপিরিয়েন্স থাকলে সেটা লিখবে, তারপর ডেট, প্লেস, সিগনেচার করে তার সঙ্গে যা যা তোমাদের ডকুমেন্টস রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, কাস্টের সার্টিফিকেট, তারপর তোমাদের যা যা মার্কশিট রয়েছে সমস্ত মার্কশিট দিয়ে কিন্তু সুন্দরভাবে তোমরা অ্যাটাচ করে প্রত্যেকটা নিচে সিগনেচার করে সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করবে ব্ল্যাক কালারের ব্লক লেটারে একসঙ্গে অ্যাটাচ করে যে ঠিকানা বললাম সেই ঠিকানা পাঠিয়ে দিলে কিন্তু ফুল প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর এখনই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।
ভুল করো না। তো আজকে আমাদের এইটুকুই, ধন্যবাদ তোমার ভিডিও দেখার জন্য। আর এরকমই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।